তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। এই দুজন আগে ডেট করত, তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেব $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবারে হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। ও দুজনেই God! হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না, তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড, সত্যি জানি। ভাই মানেটা কি? কি খবর? হাই। আমরা কি তাহলে? ও ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন, তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউটও করতে পারো, তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর, এটা নিয়ে পরে ভাববে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না, কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা এখানে ঢুকিয়ে দাও। আহা, এটা তো তোমরা এবার দারুণ বানিয়েছো। boom! আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে- টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। দাঁড়াও, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের কি একসাথেই খেতে হবে? আমি জানি না। বেটজিলিতে স্বাগতম, বাংলাদেশ ও ভারতের একটি বিশ্বস্ত বেটিং প্ল্যাটফর্ম, যার গর্বিত প্রতিনিধিত্ব করছেন সানি লিওন এবং নুসরাত জাহান। এখনই বেটজিলিতে যোগ দিন এবং অ্যাপ ডাউনলোডে 200 টাকা এবং ফেসবুক রিভিউ ও শেয়ারে 150 টাকা ফ্রি ক্যাশ পান। বেটজিলিতে প্রতিটি ডিপোজিটে অতিরিক্ত 7% সহ 3000 টাকা পর্যন্ত 180% আইপিএল ডেইলি বোনাস পান। 1500 টাকা পর্যন্ত 100% হেভি আইপি ওয়েলকাম বোনাস নিন এবং 9 কোটি ক্রিকেট ক্রাউন চ্যালেঞ্জে যোগ দিন। এখনই ডিপোজিট করুন এবং আনলিমিটেড উইথড্রয়াল অপশন সহ বেটজিলি জেমসে 200টি ফ্রি স্পিন পান। সকল গেমে 300 টাকা ওয়েলকাম বোনাস পান। বিকাশ, নগদ এবং রকেট ওয়ালেটের মাধ্যমে দ্রুত ও নিরাপদ ডিপোজিট এবং উইথড্রয়াল। এখনই রেজিস্টার করুন, কমেন্ট সেকশনের লিংকে ক্লিক করুন এবং আজই বেটজিলির সাথে জেতা শুরু করুন। আচ্ছা, যশ এখন স্নানে গেছে, তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত। আমার এই চ্যালেঞ্জটায় খুবই নার্ভাস লাগছে। আমরা 4 বছর একসাথে ছিলাম, 3 বছর আগে ব্রেকআপ, আর এখন আমরা একটা ঘরে বন্দি। একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে। আরে আরে, এটা কি করছো? সরি। ঘুমটা তো ভাগিয়ে দিলে, এবার জেলেই রাখো। আজকে দ্বিতীয় দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না করে দিলে, আমি খুবই খুশি হয়েছি। এই 60 ফুট লম্বা চেনের জন্য ওরা নিজস্ব জীবনযাপন করতে পারছে, আর এটাই বোধহয় ওদের প্রয়োজন ছিল। যদি আমাদের আরো কাছাকাছি বেঁধে রাখা হতো, সেটা ভেবে আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। তোমার আমার সাথে থাকতে ভয় লাগছে? হ্যাঁ, এই ভয়টা অস্বাভাবিক নয়, কারণ এই চেনটা ছোট করা হবে, আর এই দুজন প্রাক্তনের কাছে সেটা বাধাও হয়ে দাঁড়াবে। এখান থেকে আমি বেরোতে চাই। তোমার জন্য মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন একসাথে থাকাটা ওদের কাছে ক্রমশই কঠিন বলে মনে হচ্ছিল। তোমার গায়ে পড়লো? ও সরি। প্যানের পুরো তেলটা পড়ে গেল আমার সারা গায়ে। সরি। তোমার জন্য আবার আমাকে স্নান করতে হবে। মজাটা হচ্ছে যে আমি ওকে ইচ্ছা করে বিরক্ত করছি। ও এটাই ডিজার্ভ করে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আমার মনে হয় আমাদের নিজেদের সমস্যাগুলো ঠিক করে নেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমাদের দুজনকে একটু মানিয়ে চলতে হবে, না হলে সমস্যা হবে। কয়েকদিন ধরে জিমি এখানে আসেনি। আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কারণ এখানকার এটাই ভাইব, নীরবতা সব সময়। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চেনটা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে, নাকি আরো দূরত্ব তৈরি হবে। আজকে 5ম দিনে রয়েছে আমাদের প্রথম অফার। 5ম দিনে স্বাগত। তোমরা দুজন রুমের দুদিকে রয়েছো কেন? কারণ সে সুযোগ আছে। ঠিক আছে, এদিকে এসো। প্রায় 1 সপ্তাহ হতে চললো, কেমন লাগছে বলো? আসলে ব্যাপারটা হলো আমি ওর সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। আমার পক্ষে তো কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একসাথে চেনে বাঁধা থাকা অবস্থায় 5 দিন কাটিয়েছো, তাই সেটা সেলিব্রেট করতে একটা স্পেশাল অফার আছে। যাই হয়ে যাক না কেন, তোমাদের চেন আমরা ছোট করবই। ভাই
প্রথম অফারটা হলো একটা 50 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা থেকে 10 ফুট কম। ওকে। আর দ্বিতীয় অফারটা হলো একটা 30 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা হাফ করে দেওয়া হবে। আর যদি তোমরা এটাকে বেছে নাও তাহলে আমি তোমাদের প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। যদি তোমরা এখানে বসে বসেই $25,000 জিতে নিতে চাও তাহলে এই 30 ফুটের চেনটা তোমাদের নিতে হবে। না, এটা তো খুবই ছোট। আর যদি তোমরা এই চেনটাকে বাছো তাহলে তোমরা একে অপরের অনেকটা কাছে চলে আসবে। না মানে 4 বছর তো আমি তোমার কাছে ফ্রিতে ছিলামই, এখন না হয় আরেকটু কাছে এলাম এটা তুমি কি ওই বললে? 10,000-এর ভালো জন্য। বলেছে। তোমরা কি তোমাদের চেনটা হাফ করে নিতে চাও? আমি এতে রাজি। আমারও সেটা ইচ্ছা, আমি রাজি। ঠিক আছে, নোলান চেনটাকে কেটে ছোট করে দাও। ও গড। তোমাদের চেনটা এখন অফিসিয়ালি কেটে হাফ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে গুড লাক। চিয়ার্স। আমার এই টাকাটা নেওয়ার জন্য কোনো আফসোস নেই। আমাদের এখনো 25 দিন থাকতে হবে, তবে আমি এটা ভাবিনি যে চেনটা এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। বেশি ছোট হয়ে গেলে আমাদের মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন থেকেই শুরু করে দিলে? 24 ঘন্টাও হয়নি আমাদের চেন ছোট হয়েছে, আর আমাদের এখন থেকেই অনেক সমস্যা বেড়ে গেছে। যেমন এখন জর্জ স্নানে গেছে আর আমাকে টেবিলে বসে থাকতে হচ্ছে। আমার এখন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু চেনটা আর অত দূর পৌঁছচ্ছে না। ভোর 4টের সময়ও আমাকে তুলে দিয়ে বলল যে ও বাথরুম যাবে। আমাকে ওয়াশরুম যেতে হবে। চেনটা ছোট হয়ে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে এখন। ও মাই গড, তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো প্লিজ। আরে কি করছো? এমন ভাবে ঘামটা ঝাড়ছো যে আমার মুখের ওপর পড়ছে। এই, আরে আমি পড়ে যাবো তো। আমার নাম যশ, আমি ইম্যাচিওর। আমার নাম সুজি। তোমাকে দেখতে খুবই জঘন্য Thank you. লাগছে, বাঁদরের মতো। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা অনেক ইজি হতো যদি আমি ওকে না চিনতাম। আমি জানি তুমি এটার উপর কাজ করছো, তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করছো, কিন্তু মাঝে মাঝে পাগলামো করছো। তুমি আমায় অপমান করছো। না, আমি ওরম ভাবে বলিনি। এটাকে অপমান করাই বলে। আজ সকালে আমি একটা কথা বললাম, তারপর তো তুমি ঝগড়াই শুরু করে দিলে। আমি ঝগড়াটা শুরু করলাম? তুমি ভাবছো তুমি যেটা বলেছো সেটা শুনে সবাই খুব মজা পাবে আর আমাকে নিয়ে মজা করবে। সবাই তোমার ঘরে থাকবে আর আমাকে অপমান করবে। তোমার না সত্যি মাথাটা খারাপ। সুজির মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না এটা শেষ হলে আমার তোমার প্রতি কি অনুভূতি হবে। এটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি। মানে ও যখন ওই কমেন্টটা নিয়ে বলল, আমি একটা মজাই করেছি, আমি ওকে খারাপ কিছু বলিনি। তুমি জানো সমস্যাটা কি? তুমি মজা করলাম। আমি জানি না যশ আমাকে একটা দিনও না রাগিয়ে থাকতে পারবে কিনা। মানে তুমি আমাকে প্রতি কথায় ছোট করছো, যেটা আমার ভালো লাগছে না। আমি শুধু একটু মজা না, করছিলাম। অন্য কারোর সঙ্গে তুমি এরকম মজা করতে পারো না যখন তুমি জানো যে আমাদের কত মানুষ ও দেখবে। হ্যাঁ, তোমার তো অনেক মানুষের সামনে অনেক অপমান হয়ে যাচ্ছে। আমি মোটেই এরকম ছোট কিছু নিয়ে ভাবছি না। তুমি কতটা কষ্ট দিচ্ছ সেটা ভাবছি। হ্যাঁ, তো তোমাকে নিয়েই তো ভাববে। না, তুমি সেটা- হলে স্টার আর আমি কিছুই নয়। না, কথাটা শুধু আমাকে নিয়ে নয়, আমাদের দুজনকে নিয়ে। যশ এটা করেছে, যশ আমাকে বিরক্ত করেছে, সব যশেরই দোষ। কারণ তুমি আমাকে এমন এমন কথা বলছো যে আমার মনে হচ্ছে আমি মরে যাই। আমি বুঝতে পেরেছি, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু এটা শেষ করার একমাত্র উপায় হলো আমাদের অতীতটাকে ভুলে যাওয়া। এখানে আমাদের 30 দিন থাকতে হবে, আর আমি জানি তুমিও সেটাই চাও। হ্যাঁ, এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই কঠিন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বেশি দিন টিকতে পারবো না এখানে। কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে। একদম, আমাদের চেষ্টা করতেই হবে। আমরা শুধু এখানে সার্ভাইভ করে টাকাটা জিতে আর কোনোদিন কথা বলবো না। তবে তাই হোক। হ্যাঁ, তাই হোক। যদি ওরা দুজন চ্যালেঞ্জের জন্য একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তবু আমি দেখতে চেয়েছিলাম ওরা পরের অফার ডেতে কতটা কমিটেড থাকে। আজকে 10ম দিন, হাই। এটা সেলিব্রেট করতে আমরা আজ ও না, তোমাদের চেনটা 10 ফুট ছোট করব ইয়ে। ফ্রিতে। ও, কিন্তু এটা করার আগে আমি জানি গতবার তোমাদের চেন ছোট করার ফলে জায়গা নিয়ে সমস্যা হয়েছিল। ও,
এবং যেহেতু তোমরা দুজনে আগামী কয়েকদিনে অনেক টাকা একসাথে জেতার সুযোগ পাবে, তোমাদের চেনটা ছোট করার বদলে একবারের জন্য আমি ফার্নিচার গুলোকে তোমাদের সুবিধা মতো আমরা সাজিয়ে দেবার অনুমতি দিতে পারি, কিন্তু সেই অবস্থান আর পরিবর্তন হবে না। ও কিন্তু তার আগে তোমাদের চেনটা ছোট করে দিই। হ্যাঁ চলো। আর এই জিনিসগুলোকে এদিক ওদিক সরানোর জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরা হলো এই কাজে এক্সপার্ট। ঠিক আছে। তোমাদের কাছে রাত 12টা অব্দি সময় আছে জিনিসগুলো এদিক ওদিক সরানোর জন্য। চলো শুরু করা যাক। হ্যাঁ একটু ওদিকে 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 ব্যাস 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 ব্যাস। না না ছেলেদের কাজ শুরু করার পরে সুজি আর যশ ফার্নিচার গুলোকে আরো কাছাকাছি নিয়ে আসলো। বিশেষ করে একটা জায়গার উপরে ওরা ফোকাস বেশি করলো। এটা আমাদের বাথরুম, এটা আমাদের বেড। আজকের রাতটা কেটে গেলে আর আমাদের মাত্র 20 দিন থাকতে হবে। মনে হচ্ছে থাকতে পারবো। আর এটাকে আরো ভালো করতে আমি ওদের আরেকটা সারপ্রাইজ দিলাম। সুজি, জস, চ্যান্ডলার ফ্রিজ ভর্তি করে ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা তো দারুণ ব্যাপার। সরি গাইস, এই আমরা প্রথমবার আমাদের চকলেট মিল্ক রিভিল করছি। চিয়ার্স। এটা এটা দারুণ। তৈরি হয়েছে আসল দুধ দিয়ে, এছাড়া আছে এতে প্রচুর ভিটামিন এ, ডি আর পটাশিয়াম। এর স্বাদ অসাধারণ। এটা টেস্ট দারুণ। এই ফেস্টিভ্যাল চকলেট মিল্ক তোমরা পেয়ে যাবে ওয়ালমার্ট, 7-Eleven আর গোটা দেশের স্পিডওয়েতে। এই পুরো চ্যালেঞ্জে এটাই সব থেকে ভালো। যদিও চেনটা ছোট করা হয়েছিল, তবুও ফার্নিচার সরানোর ফলে যশ আর সুজির সুবিধাই হচ্ছিল। চেনটাকে আরো 10 ফুট কমিয়ে দেওয়া হয়েছে আর এখনো অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমরা খুব কাছাকাছি রয়েছি। ঠিক আছে। যদিও তাদের অসুবিধাই হচ্ছিল, তবুও চেনটার ছোট হওয়া তাদের কাছাকাছি এনেছিল। আর সময়ের সাথে সাথে ওরা আবার বন্ধুও হয়ে গেছিল। আমরা আজকে খুবই বোর হচ্ছিলাম, তাই আমরা প্রচুর লাঞ্চ খেয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে দেওয়ালে হার্ট শেপে সাজাবো। এখন আমি দেখাতে চলেছি ওয়ার্ল্ডের প্রথম লাঞ্চলি হার্ট। যশ শুয়ে শুয়ে জার্নালিং করতে চেয়েছিল আর আমি ট্রেডমিলের ওপর হাঁটতে চেয়েছিলাম, আর আমরা এই ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ যশ। আমাদের একসাথে কাজ করতে হবে এখানে সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, সবকিছু মানিয়ে চলতে হবে। হ্যাঁ। ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আর যেহেতু ওরা এখন একসাথে কাজ করছিল, তাই যশ ভাবছিল কেন ওরা আগে ওয়ার্কআউট শুরু করেনি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখে কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি, সেটাও কমেন্ট করে জানাবেন। সবসময় পাশে থাকবেন, ভিডিও দেখবেন, এইটাই আশা করি। আর কথা হলো ভাই, ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার কাজ করতে হবে, মানে সঠিক নিয়মে। কোনো নিয়ম অমান্য করা যাবে না। যেমন আপনি যদি দিনে 2টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 2টাই আপলোড করতে হবে। আমার দেখা গেছে দিনে যদি একটা ভিডিও আপলোড করেন, তাহলে রেগুলার একটা ভিডিও ওই সময়টাতেই আপলোড করতে হবে। আমি যেমন একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করি, তো এই নিয়মটাই ধরে রাখছি। তো এরকম ভাবে আপনাকেও এইভাবে নিয়ম ধরে রাখতে হবে। কন্টিনিউ ডে বাই ডে ভালো কিছু দিতে পারলে আপনি অবশ্যই সাকসেস হবেন, এইটাই। তো বিষয়টা খুবই ভালো লাগে, আপনারা ভিডিও দেখেন, আমার পেজে ফলো করেন, জিনিসটা খুবই ভালো লাগে, আসলে আনন্দ দেয় জিনিসটা। সবসময় চাইবো যে এইভাবেই সাপোর্ট দিবেন। এটাই চাইবো সবসময়। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আমার পেজের সাথে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে, হ্যাঁ।
তো আপনি যাবেন পেজ থেকে ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, এটাও কমেন্ট করে জানাই। দেখলে ভালো লাগে, আসলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন, দেখলে আসলে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই আশা করি। আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সেই আশা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজ থেকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি, সেটাও কমেন্ট করে জানাবেন। সবসময় পাশে থাকবেন, ভিডিও দেখবেন, এটাই আশা করি। আর কথা হলো ভাই, ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার কাজ করতে হবে, সঠিক নিয়মে। কোনো নিয়ম অমান্য করা যাবে না। যেমন আপনি যদি দিনে 2টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 2টাই আপলোড করতে হবে। আমার দেখা গেছে দিনে যদি 1টা ভিডিও আপলোড করেন, তাহলে রেগুলার 1টা ভিডিও ওই সময়টাতেই আপলোড করতে হবে। আমি যেমন একদিন পর পর 1টা করে ভিডিও আপলোড করি, তো এই নিয়মটাই ধরে রাখছি। তো এরকম ভাবে আপনাকেও এইভাবে নিয়ম ধরে রাখতে হবে। কন্টিনিউ ডে বাই ডে ভালো কিছু দিতে পারলে আপনি অবশ্যই সাকসেস হবেন, এইটাই। তো বিষয়টা খুবই ভালো লাগে, আপনারা ভিডিও দেখেন, আমার পেজে ফলো করেন, জিনিসটা খুবই ভালো লাগে, আসলে আনন্দ দেয় জিনিসটা। তো সবসময় চাইবো যে এইভাবেই সাপোর্ট দিবেন। এইটাই চাইবো সবসময়। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, এটা আমার একটা রিকোয়েস্ট।
আমার পেজের সাথে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে। হ্যাঁ, তো আপনি যাবেন, পেজ থেকে ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, এটাও কমেন্ট করে জানাই। দেখলে ভালো লাগে, আসলে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন, দেখলে আসলে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই আশা করি। আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সেই আশা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজ থেকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।